ওয়েলকাম টু প্রবাসী লাইফস্টাইল। আমরা পৌঁছে গেছি বিচে। এবার আমরা যাব, এখানে একটু নামবো, এখানে ডেজার্টে যাব, তারপরে যাব বিচে। ওটা একটু আগে এটাতে হয়ে যাবে। এটা না ব্যাকগ্রাউন্ডে কথা বলে দিতে হবে, কারণ অনেক আওয়াজ, তাই না? পাটগুলো দেখ, পাটগুলো দেখ, যা 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 যা। মামা এদিকে আসো, ক্যামেল উঠলে তোমার ভয় পেয়ে যাবে, এদিকে আসো। যাও, ধর ধর ধর, ধরতে পারবি, ধরতে পারবি। এটা 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 পিজার না, ওটা পিজার না। এই যে এসছে। বাবা ওই দেখ, ওই আন্টিও নিয়েছে হাতে। ও মাই গড, দেখেছিস? না, একে ধরতে হবে না, মনে হয় অসুস্থ, ঘুমাচ্ছে। দেখো কি বার্ড, সব স্যান্ড, এগুলো সব স্যান্ড। মরুভূমির এই বালিগুলো একদম ঝুরঝুরে ফুরফুরে, গায়ে লাগলেও গায়ে কিন্তু আটকে থাকে না, হাঁটতে বেশ মজা লাগে। আর এই ছোট ছোট পাখিগুলো কিন্তু আমি একদমই চিনি না, তবে দেখতে খুব ভালো লাগছিল। আর আমরা কাছে যাওয়াতেই পাখিগুলো উড়ে গেল। পাখির এই উড়ে যাওয়াগুলো আমার ভীষণ ভালো লাগে। আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। ঘুরতে ঘুরতে দেখলাম আমাদের টিমের বাকি মেম্বাররাও চলে এসে। আমরা একটু আগেই বেরিয়েছি, কারণ মাম্মাম খুব বিরক্ত শুরু করেছিল। বাচ্চা নিয়ে সবার বেরোতে কিন্তু একটু দেরি হয়। উঠগুলো চলে গেল তো, এই গাড়িগুলোতে চড়ে মজা আছে। মামাম এবার শুরু করেছে, ভাই এসে গেছে, চলো এবার আমি হর্সে উঠবো। ভাইকে নিয়ে দুজন মিলে উঠবো। কিন্তু এই হর্সগুলো হচ্ছে পরি হর্স, এগুলো খুবই ছোট, লোক আমরা পাচ্ছিলাম না। তো ভাবলাম একটা হর্স যখন দাঁড়িয়ে আছে, তার উপরে দাঁড়িয়ে দুটো ফটো তুলে নেওয়া যাক। দুই ভাই বোনের দাঁড়িয়ে ফটো তুলে নিই, তার জন্য দুজনকে বসিয়ে দিলাম জন্য। ফটো তোলা হয়ে গেছে, এর মধ্যে দেখি লোক চলে এসছে। লোক যখন চলে এসছে, চলো এবার এক এক করে চড়িয়ে নেওয়া যাক। একজনের সঙ্গে দুজনের হবে না, বাচ্চাদের এটাই মজা। এই পনি হর্সগুলোতে বাচ্চারা কিন্তু খুব মজা করে। বাচ্চাদের জন্যই কিন্তু এই বীজটাতে আসা, কারণ এখানে একপাশে যেমন পনি হর্সগুলো আছে, অপরদিকে আবার উটগুলোও আছে। উট নিয়ে ডেজার্টের উপরেও যাওয়া যায়, আবার নিচ দিয়েও কিন্তু ঘোরা যায়। আমাদের এই পনি হর্সগুলোতে চড়তে নিয়েছে 20 রিয়াল করে। আর এই বছর আমরা উটের পরে উঠিনি, আগের বছর উঠেছিলাম। তো আগের বছর আমাদের কাছ থেকে 40 রিয়াল করে নিয়েছিল। এবছর আর উটের পিঠে উঠলাম না, কারণ সোমনাথ উঠতে চায়নি। আর আমি যখনই উঠতে যাব, মামা পিছনে পিছনে উঠতে চাইবে, আর ওকে ঠিক ব্যালেন্স করতে আমি পারবো না। উটের পিঠে যদি উঠতাম, আমি ঠিক মরুভূমির উপরেই যেতাম। তাই ওকে ব্যালেন্স করতে পারবো না বলে আমি আর এবার উটের পিঠে উঠলাম না। মাম্মাম কিন্তু খুব মজা পেয়েছে, দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো আজকের দিনটা আমাদের খুব ভালো হতে চলেছে। আর ছুটির দিনে এরকম মজা কিন্তু কম বেশি হয়ে থাকে।
এরকম ভিডিও আপনাদের কেমন লাগছে জানাবেন। মরুভূমিতে উট কিন্তু বিখ্যাত, তাই মরুভূমির উট দেখাবো না এটা হতেই পারে না। আমি উঠছি না তাতে কি আছে, যারা উঠছে তাদের মাঝখান থেকেই একটা ভিডিও ক্লিপ তুলে ধরলাম। সবাই কিন্তু খুব মজা করে এখানে চড়ছে, নানান জায়গার মানুষ এখানে আছে, সবাই এখানে এসে খুব মজা করছে। আমরাও কিন্তু ভীষণই মজা করছি। মামামের চড়া হয়ে গেছে, এখন দেব চড়তে শুরু করে দিয়েছে। এর মাঝে আমি আর মামাম একটু মজা করে নিচ্ছি। আমরা মা মেয়ে মিলে কিন্তু বেশ মজা করতে পছন্দ করি, দুজন মিলে যতটা হাসি খুশি থাকা যায় থাকার চেষ্টা করি। আর এই দেখুন, এদিকটা হচ্ছে সমতল, এদিকটা বালি আছে, তবে ডিজার্টের এই দিকটা পুরোই সমান রোডের পাশে। আর বাচ্চাদের নিয়ে হর্সগুলো বা ক্যামেলগুলো এখানে সমতল জায়গা দিয়েই ঘোরায়। দেখুন কত ছোট বাচ্চা কিছু না ধরে কি সুন্দর বসে আছে। আর এখানে ছুটির দিন বলে কথা, ভিড় তো হবেই। বিচে সাধারণত শীতকালে প্রত্যেক দিনই ভিড় হয়, আর যদি ছুটি থাকে কোনো কথাই হবে না। আমাদের এখানে ঘোরা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। এবার আমরা এখানে দাঁড়িয়ে প্ল্যানিং করছি যে নেক্সট কোথায় যাওয়া যায়। এর মাঝে আমাদের মধ্যে থেকেই একজনের এক ফ্রেন্ড এসছে, তার 4 হুইলার আছে, সেটা নিয়ে প্ল্যানিং চলছে যে আমরা ডেজার্টের উপরে যাব, কারণ ডেজার্টের উপরে নর্মাল গাড়ি নিয়ে যাওয়া যায় না। যাদের কাছে কিনা এরকম 4 হুইলার আছে তারাই কিন্তু ওখানে যেতে পারে। তো আমাদের টিমে বেশ কিছু লোক আছে, এত লোক একসঙ্গে যাওয়া সম্ভব না, তাই আমরা ডিসাইড করছি হাফ হাফ করে যাব, কারা আগে যাবে কারা পরে যাবে। এর মাঝে কথা বলতে বলতে ফার্স্ট রাউন্ডের চাটা আমরা সবাই খেয়ে নিলাম। এখানে দাঁড়িয়েই চাটা শেষ করছি, আর সঙ্গে কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই এখানে খুব মজা করছে, ভিডিও ক্লিপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর মাঝে আমাদের ডিসিশন নেওয়া হয়ে গেছে, আমরা মেয়েরা ফার্স্টে চলে যাব, আর আমি বাচ্চাদের পরে আসতে বলছি, কারণ আমরা উপর দিয়ে যাব ঠিক করেছি। কুটকুট করবে, মা উঠে গেল আমাকে রেখে গেল। ওরা চিন্তায় আছে বউগুলোকে পাঠিয়ে দিলাম, এবার গাড়ি ফাড়ি পাল্টি খেয়ে যাবে, যেন প্রসেনজিৎ তুমি যাও প্লিজ। তোমার দায়িত্ব বউগুলো। আর আমরা বাচ্চা দেখছি। আমি কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম। আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার যাওয়া হয় না শান্তির জন্য। শক্ত করে ধরে বসো। আমরা যতবার এসেছি শান্তি, আমরা তিনজনই এসেছি না, তিনজনই এসেছি না। তুমি ভয় দেখাচ্ছ, ভয় দেখিও না, ভয় দেখিও না। ক্যামেরার ফোকাস তোমাদের মুখের উপরে। চলো এনজয় করো। আমার খুব মজা লাগে ভাই, আমার ভয় লাগে না, আমার ভীষণ ভালো লাগে, এক্সাইটমেন্ট। আমি তো ফার্স্ট টাইম। শুধু প্রিয়তোষকে দেখতে তুমি, ওর মুখে কি আতঙ্কিত ছিল বেচারা। এটা দিয়ে উঠতে কি ও এলো না এখন, ওর কি জানি না কি সমস্যা। ও শুক্রবারে যেতে ইচ্ছা করে না কোথাও। তা কবে যাবে? বৃহস্পতিবার। সব সময় তো বৃহস্পতিবার হয় না, বৃহস্পতিবার তো তুমি একটা দুটো তিনটে বেরোনো চাপ, খুব সমস্যা হয়ে যাবে। এরপরে তো আরই হবে না, স্কুল খুলে। হ্যাঁ কি বলছিস? কি হবে? আমরা এই পাশ থেকে উঠবো ঠিক করেছিলাম, কিন্তু এপাশেই সামনে একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে অনেক পুলিশের গাড়ি এসে গেছে, আর গাড়িগুলো কিন্তু লাইন পড়ে গেছে। তো আমাদের আজকে আর উপর দিয়ে যাওয়া হবে না, নিচ দিয়েই যেতে হবে। এখানে দেখুন সবাই রিসর্টের উপরে উঠছে, ফটো তুলছে, ভিডিও করছে। আমি হয়তো খুব ভালো করে ক্লিপটা তুলতে পারছি না, কারণ যেহেতু আমি পিছনের দিকটায় বসেছি। এখানে না এই ভিউটা আমার খুব ভালো লাগে, মানে এই পাশে ডেজার্ট, এই পাশে সি, এই ভিউটা ভীষণ ভালো লাগে। মানে ইন্ডিয়ায় দেখা যায় না, মোটামুটি আমার খুব ভালো লাগে, ভালো লাগে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ এখন ভালো লাগছে বলে। হ্যাঁ এরা সত্যি বাচ্চাদের তো নিচ থেকে যাচ্ছে। হ্যাঁ জল জমে যায়, এই ডেজার্ট থেকে তো জলটা উঠে আসে না, এর ভিতরে জলটা থাকে, জলটা উঠে আসে। কি দারুণ লাগছে, দারুণ, বাহ। এই ভিউটা সত্যি, এটা ক্যামেরাতে ভালো আসবে না, যে অরিজিনাল যতটা আসছে
সামনে থেকে ঠিক যতটা সুন্দর লাগছে, কাশ যদি ক্যামেরাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। সত্যি ভীষণ ভালো লাগছে, মনটা পুরো ভরে গেল। এই পাশটাতে এভাবে আসাটা আমাদের দুজনের কাছেই প্রথম। সত্যি আমরা খুব মজা করেছি। আশা করি ভিডিওটা দেখে আপনাদেরও খুব ভালো লাগবে। এই ভিউটা তোলার জন্য অনেক চেষ্টা করেছি, যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। মরুভূমির এরকম একটা অ্যাডভেঞ্চার আমার সত্যি ভীষণ ভালো লাগছে। এত বছর পরে এই প্রথম আমার এইরকম একটা অ্যাডভেঞ্চার আমি করলাম, ভীষণ ভালো লাগছে। আমরা ওপর দিয়ে আসতে পারলাম না, কিন্তু চেষ্টা করব মাঝে আমরা ওপরে একবার যাওয়ার, কারণ এই গাড়িটাতেই আমাদের দুবার করে সবাইকে আনা নেওয়া করা হয়েছে। অপরদিকে আমার মেয়ে তো কতবার যে ফোন করলো, মাম্মাম তোমার কখন হবে, কখন গাড়ি আসবে, আমি কখন যাব। ও আমাকে রেখে একদম থাকতে চায় না। ওর বাবা আছে সঙ্গে, তবু ওর হবে না, ওর আমাকেই দরকার। আমি এদিকে গাড়িতে ঘুরছি, আমি বললাম তুমি একটু সামলাও। দেখুন এখানে এখন ভাটা চলছে, এই উপরটাতে জলটা ছিল, এখন জলটা নেমে গেছে। এক পাশে সমুদ্র আর এক পাশে মরুভূমি, এরকম ভিউ খুব কম পাওয়া যায়। কাতারে কিন্তু এই সিনটা বা এরকম একটা ভিউ নিতে হলে এই মিসাইড বিচেই আসতে হবে। মিসাইড বিচ ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু এরকম ভিউটা পাওয়া যায় না। আমি এরকম ভিউটা নেওয়ার জন্য বারবার ছুটে আসি, আমার ভীষণ ভালো লাগে। বছরে একবার করে মামামকে নিয়ে ছুটে আসি। যেহেতু এখানে খুব গরম পড়ে, গরমকালে আসা একদমই সম্ভব না, আর শীতকালেও কিন্তু বেশ ঠান্ডা। এত সুন্দর ভিউ, এত সুন্দর লাগছে এখানে এসে। আমি ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করলাম, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। এত সুন্দর সামনের থেকে লাগছে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ভীষণ ভালো লাগছে, ভীষণ 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 বললেও শেষ হবে না। এরকম সুন্দর আমি সত্যিই ভাবতে পারছি না, মানে এটা আমার স্বপ্নের বাইরে। এত সুন্দর টিভি সিনেমাতে দেখেছিলাম এরকম একটা জিনিস, কিন্তু সেই জিনিসটা এখন সামনে আমরা দেখতে পাচ্ছি। কি যে ভালো লাগছে সেটা বলার মতো না। চলে এসেছি আমরা বিচের পাশে, আমাদের এখানটায় সব কিছু সেট করা হবে, আর আমরা ভিতরে যাব না। এখানে অনেকগুলো ফ্যামিলি আছে, আশেপাশে দুটো ফ্যামিলি থাকলে সেই জায়গাটা বেশ ভালো হয়। কি ভিউ, যেমন সুন্দর ভিউ সেরকম আবার প্যারাশুট রাইডিংটা করছে, এটা আরও মজার। যারা করে তারা সত্যি বলতে পারবে কতটা মজার। এইটা আমার করার ইচ্ছে নেই, কারণ আমি উপরে উঠতে খুবই ভয় পাই। বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। এখানে আমরা সব কিছু সেট করছি, ওদের সঙ্গে টেবিল চেয়ার সবই আছে, আমার সঙ্গে একটা ম্যাট আছে। এগুলোই আমরা এখন এখানে সেট করব, আর বাকি সব লোকজন আসার জন্য ওয়েট করছি। তার মাঝে আমরা কিছু ফটো ভিডিও করে নিলাম। আমরা খুব এনজয় করছি। ওয়াও, স্যান্ড ডিউনস। আসলে মামাম আর মামামের বাবার জন্য একটু মনটা কেমন কেমন করছে, কারণ ওরা আস্তে আস্তে এই সূর্যটা ডুবে যাবে, এত সুন্দর ভিউটা আর থাকবে না। আমরা ফটো ভিডিও করে নিচ্ছি, কিন্তু ওরা আর দেখতে পাবে না, এটা ভেবে একটু খারাপ লাগছিল। তবে আর কি করা যাবে, একসঙ্গে সব কিছু তো সম্ভব না। খেয়াল করলাম না, আমাদের কালকেই প্ল্যান। কালকে ওই সোমনাথ বাড়ি এলো, এসে তোমাকে যখন মেসেজ করলাম তখনই আমাকে বললো, ও স্নান করে এসে বসলো, তো আমাকে বললো যে ওয়েদারটা ভালো আছে, তা বিচে কি যাবে, নাহলে মামা স্কুল খুলে যাবে, তখন তো আবার সমস্যা হবে। কবে খুলবে ওদের? ওদের 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে? হ্যাঁ, মানে সব স্কুলই 6 তারিখ থেকে। হ্যাঁ, সব স্কুলই 6 তারিখ থেকে। আমরা এখানে 3টে মেয়ে আর একটা বাচ্চা আছি, তবে এখানে মেয়েরা কিন্তু ভীষণই সেফ, কোনো ভয় নেই। আর এখানে বসে গল্প করতে করতে ওদের জন্য ওয়েট করছি। অবশেষে ওরাও এসে পৌঁছালো, আর ওদের কিন্তু ভীষণই খিদে পেয়ে গেছে। আসার সঙ্গে সঙ্গে আমি ওদের জন্য খাবার বের করে দিলাম। সবার প্রথমে চা দিলাম, আর শ্রীপর্ণা কফি বের করে দিল। মামামের জন্য এগরোল বের করে দিলাম, সবাইকে এগরোলও দিলাম।
চা কফি এগরোল খাওয়া হলো। এবার আমরা মজা করতে শুরু করে দিলাম। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এভাবে এগরোল খেতে পারবো কোনোদিন ভাবিনি। সমুদ্রে শো শো আওয়াজ আর ঢেউয়ের আওয়াজ, সঙ্গে গরম গরম চা কফি আর হাতে আছে এগরোল। কী যে ভালো লাগছে সেটা আর বলার মতো না। আজকের দিনটা সত্যি একটা খুব ভালো দিন গেল আমাদের। কত রাত হয়ে গেছে আমরা নিজেরা বুঝতে পারছি না। খাও খাও তো চেপো, আর একটু হাটা বড় করো। বলো কিছু। আমরা এখন রোল খাচ্ছি। হ্যাঁ, কি রোল এটা? এগ রোল। কিন্তু এখানেই শেষ নয়, আরো মেনু আছে। সেটা হচ্ছে সবে শুরু করেছে আমরা, পোলাও চিকেন আরো আমরা বেশ কিছু করে থাকবো এখানে। খুব এনজয় করছি, বাচ্চারাও খুব এনজয় করছে, খুব ভালো লাগছে। না, দারুণ হয়েছে ব্লগটা। এবার লাইটটাও দিয়ে দিয়েছে, দেখেছো? স্টার্ট নাও। আমাদের ব্লগার, কুকিং ব্লগার, যার একটা ইউটিউব চ্যানেল আছে কুকিং এর, সেই রোলটা খুবই ভালো বানিয়েছে। একদম পুরো কলকাতার দোকানের স্টাইল এগ রোল। এটা খেয়ে অলরেডি আমাদের পেট ফুল। জানি না এখন কি করে পোলাও চিকেন খাওয়া হবে। চলো, শীতের রাত, খাওয়া দাওয়াই তো সব। সাধু সাধু। প্রথম পর্বের খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি মরুভূমির উপরে। এসে আমরা সত্যি খুব মজা করছি। আর এখানে এসে নানান ফটো করলাম, ভিডিও করলাম। তারপরে একটু সময় থেকে আমরা এবার নিচের দিকে যাচ্ছি। ফটোগুলো কেমন হয়েছে জানাবে, আর আজকের ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই জানাবেন। আর মাম্মাম তো খুব মজা করছে, ও বাড়ির মধ্যে ঢুকেই গেছে, ও ওখান থেকে আসবেই না। সঙ্গে আমাদের এই পুচকেটাও, দেবও এত মজা করেছে সে বলার মতো না। সবাই মিলে একটা গ্রুপ ফটো করে নিলাম। একসঙ্গে সবার তো আর উপরে ওঠা সম্ভব ছিল না। আমরা ঘুরে এলাম, এবার বাকি ওরা ঘুরতে গেছে। এর মাঝে দেখুন এই বাচ্চা দুটোর কাণ্ড দেখুন, আমার মেয়ে আর এই ছেলেটা। ওরা একটা বেলচা নিয়ে এসছে আর এটা দিয়ে একটা বড় গর্ত করছে। সব মজা শেষে এবার চললাম খাওয়া দাওয়া করতে। সবাই কিন্তু বেশ টায়ার্ড হয়ে গেছে আর অনেক মজা মস্তির পরে খিদেও পেয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়া হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা। শ্রীপর্ণা বাসন্তী পোলাও আর চিকেন কষা তৈরি করে নিয়ে এসে। ঘড়িতে 8টা কিন্তু বেজে গেছে। কখন কখন যে এত রাত হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর আমাদের এই পুচকে বাবুটা দেখো এত এনজয় করছে এখানে এসে, সেটা বলার মতো না। আর আমার মেয়ের তো কোনো কথাই নেই। মেয়ের অবস্থাটা দেখে সবাই হাসবেন, প্লিজ আপনারা হাসিটা থামিয়ে ওকে একটু দেখুন। আর আমাদের সঙ্গে আপনারা কেমন মজা করলেন সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এই মজার ভিডিওটা আর এই ডেজার্ট অ্যাডভেঞ্চারটা কেমন লাগলো। আমাদের এবারের প্ল্যানিংটা খুব শর্ট টাইমে হয়েছে, তাই লাইট আর মিউজিকের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো করে করতে পারিনি। সবাই ফোনের লাইট দিয়ে কিন্তু কাজটা চালিয়ে নিচ্ছি। এই করে করে আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল। খাওয়া দাওয়াও হয়ে গেল, সব গোছগাছ হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার জন্য একই অবস্থা, একসঙ্গে সবাই যেতে পারবো না, তাই আমরা ভাগ করে যাচ্ছি। এবার আমরা বাচ্চা নিয়ে মেয়েরা আগে চলে যাব আর আমাদের সঙ্গে একজন ছেলে থাকবে, কারণ ওখানে গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। যেহেতু আমাদের গাড়ি ওখানে আছে, আমরা ঠিক করলাম গাড়ি নিয়ে গিয়ে ওখানে বসবো, গাড়ির মধ্যে গিয়ে বসে থাকবো আর বাকি লোকজনদের জন্য ওয়েট করবো। মামা ও দুষ্টুমি করে জলের মধ্যে নেমে পুরো জামা প্যান্ট ভিজিয়ে নিয়েছে আর ওকে একটু চেঞ্জ করিয়ে নিচ্ছি। আর ওদের সঙ্গে সঙ্গে আমিও একটু ছোট হয়ে গেলাম। বলছি গর্তটা অনেকটা ছোট থেকে গেছে, দাও তো আমি একটুখানি বড় করে রেখে যাই। আর আমাদের পুচকে বাবুর তো কোনো কথাই নেই, ও আবার নিচে নেমে খেলতে শুরু করে দিয়েছে। ফিরে এসছে আবার ক্যামেলের এখানেই আমাদের গাড়িটা পার্কিং করা ছিল। তারপর সবাই মিলে এক জায়গা হয়ে যে যার বাড়ির দিকে ছুটলাম। এবার তো বাড়ি যাওয়ার পালা। তবে বাড়ি যেতে যেতে যে এরকম অবস্থা হবে সত্যি ভাবতে পারিনি। আমি এত বছর ধরে কাতারে আছি, এরকম কুয়াশা আমি কোনো দিন দেখিনি।
গাড়ি একদম চালানোই যাচ্ছিল না, চারিদিকে এত কুয়াশা ছিল। সামনের গাড়িটা কিন্তু খুবই সামনে, তাই লাইট জ্বালানোতে দেখা যাচ্ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এত ফগ যে এখানে হয় সত্যি আমি কোনোদিন দেখিনি। সোমনাথকে বলাতে সোমনাথ বলল ও যখন দোকানে যেত এর থেকে নাকি বেশি কুয়াশা এখানে হতো। গাড়ি চালানো খুব অসম্ভব হয়ে যায় এরকম কুয়াশা হলে। আর বারবার এরকম ওয়াইপার দিয়ে জল দিয়ে গাড়িটা পরিষ্কার করা হচ্ছিল আর চালানোর চেষ্টা করা হচ্ছিল। যেহেতু সমুদ্রের পাড় আর ফাঁকা জায়গা, এখানে কিন্তু কুয়াশা খুব বেশি। আর এখানে কিন্তু অনেক রকম প্ল্যান্টও আছে, সব মিলেমিশে কুয়াশা এখানে ভীষণ বেশি। এত কুয়াশা আমি সত্যি কোনোদিন দেখিনি। মাম্মাম পুরো অবাক হয়ে গেছে। তো যাওয়ার সময়টা আমাদের একটু সমস্যা হয়েছে কুয়াশার জন্য। এখন কিন্তু অনেক বাজে, 9টার বেশি বেজে গেছে। তবে এই এরিয়াটা যত পার করছি কুয়াশাটা একটু কমে গেছে, ফলে আমাদের যেতে একটু সুবিধা হয়েছে। অবশেষে বাড়ির দিকে ছুটলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।